স্নান পুজো সব কিছু কমপ্লিট। চুলটা খুলে নি, কারণ চুলটা আমার পুরো পুরো ভেজা। একটু ঘুমিয়ে গেছিলাম, তোমাদের সাথে ভিডিও। সুন্দর একটা জবা ফুল হয়েছে দেখো। ইভিনিং স্ন্যাক্সের জন্য এখন একটা রেসিপি বানাবো। হাই এভরিওয়ান, আমি সুস্মিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মেমোরিজ। আর আজকে একটু তোমাদের প্রবলেম হতে পারে শুনতে, কারণ হচ্ছে পাশে পুজো হচ্ছে কোনো একটা অন্য পাড়ায়, তো সেখান থেকে কন্টিনিউয়াসলি কালকে থেকে মাইক বেজে যাচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য একটু নয়েজ প্রবলেম হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আজকে, ওকে? সো এখন বাজছে তোমার ওই 2:30-3টে হবে, ঠিক আছে? তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আজকে। আর আমার লাঞ্চ ফাঞ্চ সব করা আজকে কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে বাইরে না সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি ওয়েট। দেখো বাইরের ওয়েদারটা, জাস্ট মেঘ ডাকছে, দেখছো? সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে আর কন্টিনিউয়াসলি এরকম মেঘ ডাকছে। দেখো ওয়েদারটা। তো শুভ তো বাড়িতে নেই, ও তো গেছে অফিসে, আর আমার সব কাজ হয়ে গেছে, আমার লাঞ্চও হয়ে গেছে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি। আর আমার ব্লগটা তোমরা কারা কারা কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও, ওকে? বাপরে কি জোরে বাজ পড়লো! এক সেকেন্ড দাঁড়াও, এসির ফেসির সব ইয়েগুলো খুলে দিই, এসির সুইচগুলো না, প্লাগগুলো খুলে দিই, মানে বাজ পড়লে না ভয় লাগে, তো টাইট। কিছু পার্সেল ছিল যেগুলো আমার আনবক্সিং করা হয়নি, তো চলো সেগুলো দুপুরবেলাতে বসে বসে আনবক্সিং করি। ফার্স্টেই নাইকা থেকে একটা পার্সেল এসছে, আর এসছে তোমার এটাও সেম নাইকা থেকেই। তো চলো দেখি পার্সেলগুলোর মধ্যে কি কি আছে। সকালে উঠে শুভ যেহেতু অফিস যাবে, তো সেই জন্য সকাল সকাল উঠে আমি রান্না করে নিই। তো সকাল সকাল উঠে আজকে আমার রান্নাও হয়ে গেছে। আর সত্যি কথা বলতে যেদিনকে অফিস যায় না সেদিনকে একটু ল্যাদ খেয়ে না আমার দেরি হয়ে যায়, ঠিক আছে? তো আরও অফিস গেলে বেশ টাইম টু টাইমই সব কিছু হয়, তো সব কিছু কাজ করে তাহলে ল্যাদ খাই আমি। আর না হলে অফিস না গেলে না বড্ড শক্ত, এটা খুলে যা ফাইনালি। চলো দেখি। ও আচ্ছা, এর মধ্যে হচ্ছে আমি এইটা অর্ডার করেছিলাম, মেবি কম বেশি তোমরা সবাই দেখে বুঝতে পারছো যে এটা কি, ঠিক আছে? আমি এইটা অর্ডার করেছিলাম, ট্যান রিমুভার ক্রিম এটা, ঠিক আছে? তো এটা আমি প্রচুর ভিডিওস দেখেছি, ইনস্টাগ্রামে, ইউটিউবে, সব জায়গাতে প্রচুর ভিডিও দেখেছি। তো দেখে ভাবলাম যে একবার ট্রাই করব। আর ট্রাই যখন করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা যদি এটা কেউ ট্রাই করে থাকো, তোমরা কেমন রেজাল্ট পেয়েছো সেটাও কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলো না, আমাকে বলো। তো এর ভেতরে একটা এরকম ছোট্ট বার টাইপের একটা লোশন স্পুন আছে, আর এটা আছে, ঠিক আছে? আর হচ্ছে আর এটা হচ্ছে পলিশ ক্রিম, এটা একটা ক্রিম আছে। আর এই একটা আছে লোশন পাউডার, এটা পাউডার। আর একটা মিনি ব্রাশ। এটা কিভাবে ইউজ করতে হয় তার জন্য তোমাকে একটা ম্যানুয়ালও পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা ইনস্ট্রাকশনটা পড়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আমিও সেটাই করব, কারণ ফার্স্ট টাইম আমি ইউজ করব, আর এর আগে ইউজ করিনি। তো চলো তোমাদের সাথে তো শেয়ার করবোই অবশ্যই। এটা ছিল ফার্স্ট বক্সের ছিল প্রোডাক্ট, একটাই ছিল। নেক্সট হচ্ছে এই প্রোডাক্টটা আছে, এটাও দেখি কাটি, চলের মধ্যে কী আছে। হয়ে গেল অনেক দিনই আমি এগুলো অর্ডার করে রাখা আছে, তো
মনে নেই যে ভিতরে কি আছে। মানে এটা যে এতদিন পর্যন্ত আমি না ওপেন করে না আনবক্সিং করে রেখে দিয়েছি শুধুমাত্র আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে, ঠিক আছে? মানে না হলে যে কি ভাবে আমি এটাকে রেখে দিয়েছি সেটা একমাত্র আমি জানি। মানে পার্সেল আসলে না সবসময় হাতটা কুটকুট কুটকুট করতে থাকে যে কখন আমি সেটাকে আনবক্সিং করব। সো তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি এটাকে এতদিন রেখে দিয়েছিলাম। সো এটাই, এটা তো বিলটা। আচ্ছা, ওকে, ও আচ্ছা, এটা হচ্ছে এই যে এই প্রোডাক্টটা, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার বডি হেয়ার রিমুভাল একটা স্প্রে। তো এটা নিয়েছি, তার একটা কারণ আছে, সেই কারণটাও তোমাদের সাথে আমি নিশ্চয়ই কোনো ভিডিওতে শেয়ার করব, মানে নিশ্চয়ই পরে কোন ভিডিওতে শেয়ার করব যে যখন এটা ইউজ করব কেন করছি, কিসের জন্য। তো এটাও প্যাক করা আছে, মানে কাটতে হবে, গন্ধটা একটু টাইপের। তো ঠিক আছে, এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করব, ঠিক আছে? ফার্স্ট টাইম ইউজ করবো। তো এটাও যদি কেউ আগে ইউজ করে থাকো তাহলে আমাকে জানিও, ওকে, যে তোমাদের প্রোডাক্ট কেমন লেগেছে বা কী কেমন রেজাল্ট দেয়। কি তা খুলে নি, কারণ চুলটা আমার পুরো ভেজা, পুরো চুলটা ভেজা। স্নান করে একটুখানি জাস্ট খুলে রেখেছিলাম, তারপরে খেতে চলে গেছিলাম, তো ভেজা। আর ফ্যানটা আমি বন্ধ করে রেখেছিলাম, বাট এখন একটু চালালাম, কারণ ভিডিও করছি বলে আমি ফ্যানটা বন্ধ করে রেখেছিলাম, একটু চালালাম ফ্যানটা, কারণ ভীষণ গরম করছিল, দ্যাটস ওয়াই। তো চলো, এই দুটো প্রোডাক্টই ছিল যেগুলো আমার আনবক্সিং করা হয়নি, ঠিক আছে? তো আর এটা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার বাই ওয়ান গেট ওয়ান ছিল, যেটা আমি পেয়েছি, এই যে বাই ওয়ান গেট ওয়ান, দুটো বাই ওয়ান গেট ওয়ান ছিল। তো সেই কারণে আমি এটা অর্ডার করেছি, আমার লাগতো, তো অফারটা পেয়ে গেছি। তো হ্যাঁ, কী করবো এখন, জাস্ট একটু শোবো। আমি না একটু ঘুমিয়ে গেছিলাম, আমার মুখ দেখে বুঝতেই পারছো, শুভ আসার টাইম হয়ে গেছে। তো বৃষ্টি পড়ছে, জানি না অফিসের দিকে বৃষ্টি পড়ছে কিনা, টাইম হয়ে গেছে ও আসার, ও আসুক, দেন বকবক করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল থেকে মাইক বেজেই যাচ্ছে ওইদিকে, মানে পুজো হচ্ছে, এই যেহেতু ভোলে বাবার ওই শ্রাবণ মাসের সোমবারগুলো এখন হবে, তো সেই জন্য মাইক বেজেই যাচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। সো একটু ম্যানেজ করে নিও তোমরা, হ্যাঁ। বৃষ্টি পড়ার পর ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে, দেখাচ্ছি বেড। দেখো বাপি যে গাছটা লাগিয়েছিল, কত সুন্দর একটা জবা ফুল হয়েছে, দেখো কি সুন্দর। এখানে অনেকগুলো কুড়িও এসছে, একটা দুটো অনেকগুলো কুড়ি এসছে। আর এখানে একটা টগর ফুলের গাছও বাপি লাগিয়েছিল, সেখানেও একটা ফুল হয়েছে, কি সুন্দর না, ভীষণ সুন্দর। আর এখানে তুলসী গাছ আছে, একটা জবা গাছ, একটা তুলসীর গাছ আর একটা টগর ফুলের গাছ। তো এত সুন্দর ফুল হচ্ছে, কি ভালো লাগছে দেখে। এই যে গাছগুলো লাগিয়েছে। শুভ আসার টাইম তো হয়ে গেছে, বাট জানি না কেন এত লেট হচ্ছে। আমার তো টেনশনই হচ্ছে এবার রীতিমতো, কারণ বুঝতে পারছি না, এদিকে তো বৃষ্টি পড়ছে না, ওর অফিসের ওদিকে বৃষ্টি পড়ছে নাকি, কারণ অনেকটাই অলরেডি লেট হয়ে গেছে আসার। এখন প্রায় 6:45 মতন বাজছে, ও 5টা 5:30টার দিক করে চলে আসে। তো বুঝতে পারছি না কী হচ্ছে ব্যাপারটা, টেনশন হচ্ছে, জানি না লেট হচ্ছে কেন। দেখি একটু ওয়েট করি, নাহলে ফোন করবো। রাস্তা থাকলে না আমি না খুব একটা ফোন করি না, কারণ রাস্তা থাকলে কল রিসিভ করতে একটু প্রবলেমই হয়, তো সেই কারণে জ্যামও থাকতে পারে। দেখা যাক, দেখি একটু ওয়েট করি, না তো কল করবো। ওই দেখো শুভ আসছে, রেনকোট পরা, মানে বেচারা বৃষ্টিতে ভিজেছে।
আরে বেচারা, আমি এটাই ভাবছিলাম, মনে হয় বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজেছে, এখন লিফটে উঠছে, আসছে আসছে। কি অবস্থা বাবা, এত দেরি হলো কেন? বললাম না নিঘাত বৃষ্টিতে ভিজছে। বেশ জামা প্যান্ট ছেড়ে, জামা প্যান্ট ফেরো। এইদিকে তো বৃষ্টি নেই। ওখানে বৃষ্টি ওদিকেও পড়েনি, ঝিরিঝিরি পড়ছিল, কিন্তু সারা দুপুর থেকে যে বৃষ্টি হয়েছে ওখানে হাঁটু অব্দি জল। আমি বুঝতেই পারছিলাম, মনিও ফোন করেছিল, আমি বললাম যে বৃষ্টি পড়ছিল, মেবি বৃষ্টিতেই ভিজেছে। জামা প্যান্ট ছাড়ো আগে, তারপরে অন্য কথা। বেচারা বেচারা। তো আমি একটা ইভিনিং স্ন্যাক্সের জন্য এখন একটা রেসিপি বানাবো, তো সেটার জন্য আমি ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছি। কি অর্ডার করেছি আমি দেখা, এখানে আছে এই সুইট কর্নের প্যাকেট একটা, এটা হচ্ছে অরিগ্যানো, ঠিক আছে, এটা সুইট কর্ন দিয়ে একটা রেসিপি তৈরি করবো, তো চলো। আর এই যে ওইদিকে এনার তো অফিস থেকে এসেই মিটিং শুরু, কাজ করছো? ওকে, ঠিক আছে। তো ও মিটিংটা করুক, ততক্ষণে আমি যাই ওইদিকে রেসিপিটা রেডি করি গা, আর মিটিং কমপ্লিট হলে একসাথে বসে খাবো। পড়ছেই না ছোটার মতো। জিনিসটা ঠিক এই রকম হবে দেখতে। একটু দেবো হচ্ছে অরিগ্যানো দেবো, অরিগ্যানো দেবো, নাড়তে হবে। ফ্ল্যাটের পাশেই আমার একটা ছোট্ট বুনু থাকে, তো ওকেও আমি এই রেসিপিটা একটু দিয়ে আসবো। ওকে বললাম আমি যদি ওয়েট কর, আমি তোকে একটা জিনিস খাওয়াবো, তো চলো ওকে দিয়ে আসি। দেখতে কিছুটা এই রকম হয়েছে, এটা হচ্ছে চিজ কর্ন বানিয়েছি আমি, চেষ্টা করলাম বানানোর চিজ কর্ন। কেমন হয়েছে সেটা ওকে দিই, ওর কাছ থেকে রিভিউটা নেব কেমন হয়েছে। আর আমার অবস্থা দেখতে হচ্ছে ঘেমে একাকার অবস্থা, রান্না করতে আসলে এই অবস্থায় ঘেমে যাই। তো চলো, এটা হয়ে গেছে, তো এটা ওকে দিয়ে আসি। রেসিপি, তুই চিজ পিস খাস তো? গরম গরম আছে বলছি, অল্প একটুই দিয়েছি, বেশি না, মানে ওই আর কি, অল্প একটুই খেয়ে বলিস। বড্ড গরম আছে, আর একটা চামচ নিয়ে আয়। এর জন্যই আর কি আনলাম। প্রচণ্ড গরম, আস্তে ধীরে সুস্থ খাও, ফু দিয়ে খাও। প্রচণ্ড গরম, কোনো চাপ নেই, তাড়াহুড়ো নেই, প্রচণ্ড গরম, হ্যাঁ ভালো গরম আছে, গরম কিন্তু প্রচণ্ড। হ্যাঁ, অনেস্ট রিভিউ দে। নুন কম, হ্যাঁ আর একবার ট্রাই করবে ও। আমার মনের মতন হয়নি আজকে, কিছু একটা মিশে। হ্যাঁ 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 হ্যাঁ, হোয়াইট সস চিজ পাস্তা আর কি, মানে চিজ কর্ন আর কি, হয়েছে ঠিকঠাক। আচ্ছা, না আজকে আমার মনের মতন হয়নি। হ্যাঁ তাড়াহুড়োতে, তারপরে এই দুধ একবার ওরকম হয়ে গেল, এই সেই ব্যাপার। খাও, টাটা। আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। ফাইনালি সবাইকে দিয়ে আসলাম, খাবে? এসো একটু এটা টেস্ট করো, এসো নাও আমার টেস্টার। বলো কি কম না? ভালো হয়েছে, আমি নিজে স্যাটিসফাইড হইনি করে আজকে। এই যে জিনিসটা আমি বাটিতে নেওয়ার আর বের করতে পারছি না, আমি এখান থেকে নিয়ে একটু খাবো, দেখাও।
টেস্টি তো হয়েছে। চলো দেখি টেস্ট করে। কি গরম, দুধটা একটু হতো, একটু পাঁচটা ভাবটা লাগবে, না না ভালো লাগবে। চল খেয়ে নে। এটা খেতে খেতে একটা মুভি দেখবো, তারপর রাতে ডিনার করবো। দারুণ হয়ে যায়। জাস্ট আমি রাতের ডিনারটা কমপ্লিট করে আসলাম। আর আজকে ডিনারে কী কী খেলাম জানো, মানে আজকে কি রান্না করেছিলাম বলছি। আজকে হচ্ছে করেছিলাম ওই ভেন্ডি পোস্ত করেছিলাম, ঠিক আছে, ভেন্ডি দিয়ে পোস্ত মতন করেছিলাম। আর চিংড়ি মাছ ছিল, ওর হচ্ছে তেল চিংড়ি করেছিলাম আজকে, তো ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তো ব্যাস এই ছিল হচ্ছে আমার রাতের ডিনারটা কমপ্লিট করে আসলাম। আর ফেস ওয়াশও করা হয়ে গেছে, ফেস ওয়াশ করে এসেছি। আর এখন করবো হচ্ছে রাতে স্কিন কেয়ার। তো চল, তো রাত আমার ফেস ওয়াশ করে চলে এসেছি। এখন একটা টোনার অ্যাপ্লাই করব, যেটা আমি ইউজ করছি 12 মাস। এই টোনারটা ওকে, এটা একটু ড্রাই হবে। ইউজ করব এই পন্ডসের হাইড্রেশন জেলটা, এই যে এটা আমি 12 মাস ইউজ করি, আমার ফেসে ভীষণ ভালো যায়। এটা ইউজ করব, ভীষণ ভালো জেলটা। আর আজকে বিকাল থেকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিও কারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর লাস্ট ইউজ করবো সেটাফিলের এই ময়শ্চারাইজারটা। এই প্রোডাক্টটা না আমি একটু কঞ্জুসি করেই নিই, কারণ ভীষণ দাম এটার। তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার ভিডিও কারা কারা কোথা থেকে দেখছো একটু বলো আমাকে, আর ভিডিও কেমন লাগছে সেটাও বলো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাতে ভুলো না। আর কি, আর এক সেকেন্ড আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিই। তো সব রাতে যে আমি ক্রিমগুলো অ্যাপ্লাই করি সবগুলো আমার করা ডান। এখন জাস্ট একটু লিপ বাম লাগাবো। ব্যাস এই হয়ে গেছে। আর একজনের দিক থেকে হ্যাঁ হ্যাঁ করে হাসছে, আমি জানি না কেন, যাই হোক। তো স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ব্যাস আবার কি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টিল দেন সবাই ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে কিন্তু একদম ভুলবে না। সো চলো, বাই, গুড নাইট।